চলে গেলেন কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সংগীতাঙ্গনে। ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মী ও স্বজনরা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খোরশেদ আলীর রিপোর্ট। বাংলা লোকসঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের পতন। লালন সঙ্গীতের মহারানী খ্যাত ফরিদা পারভীন চলে গেলেন না ফেরার দেশে। শনিবার রাত 10:15টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সময় গেলে সাধন হবে। দীর্ঘদিন কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। গত 2রা সেপ্টেম্বর থেকেই হাসপাতালে। বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন অচিন দেশে। সকাল থেকে ব্লাড প্রেশার কমতে থাকে, নন রেকর্ডেবল হয় এবং পারসিস্টেন্ট ব্রেডিকার্ডিয়া বলি আমরা, যে তার হার্ট রেটটি বারবার কমে যাচ্ছিল এবং ফাইনালি সন্ধ্যার পর থেকে তার ব্লাড প্রেশার আবারও নন রেকর্ডেবল হয়ে যায়। তার রক্তে অক্সিজেনের স্যাচুরেশন কমে যায় এবং ফাইনালি ওনার হার্ট বন্ধ হয়ে যায়। তো আমরা যে ম্যানেজমেন্টগুলি দিতে হয় ইন্টারন্যাশনাল প্রোটোকল আইসিইউতে, সেটি দিয়েছি এবং ফাইনালি রাত 10:15 তাকে আমরা চূড়ান্তভাবে মৃত ঘোষণা করি। এ সময় হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। শিল্পী ফরিদা পারভীনের স্মৃতিচারণ করতে গিয়ে তারা জানান, তার চলে যাওয়াই সঙ্গীতাঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি হলো। আল্লাহ তাকে নিয়ে গেছে, তাকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে তাকে অধিষ্ঠিত করবেন বলে আমার বিশ্বাস। যখন উনি বেশ ভালো একটু অসুস্থ হওয়ার আগে চলাফেরা করতে পারতেন, তখন উনি কুষ্টিয়া যেতে চেয়েছিলেন। ফরিদা পারভীন আপা লালন গীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন, সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। ওনাকে আসলে আমি সবসময় ফরিদা আপাকে বড় বোনের মতনই দেখতাম। উনি এত অমায়িক ছিলেন। মরমী এই শিল্পীর পরিবারের সদস্যরা জানান, সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা। সর্বসাধারণের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমার দেহটা আমরা শহীদ মিনারে রাখবো আগামীকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত। এরপরে আমার নামাজে জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। এরপরে আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরস্থান দাফন করা হবে কুষ্টিয়া পৌর গোরস্থানে। ফরিদা পারভীনের শেষ ইচ্ছা অনুযায়ী কুষ্টিয়ায় বাবা মায়ের কবরের পাশেই দাফন করা হবে কিংবদন্তি এই শিল্পীকে। খোরশেদ আলী, 21 টেলিভিশন, ঢাকা।